এরিয়া 51 এর কাছে মরুভূমির মধ্যে 24 ঘন্টা কাটিয়েছিলাম দেশের সবথেকে সিক্রেটিভ গভর্নমেন্ট ফ্যাসিলিটি। কারণ 28শে সেপ্টেম্বরের ম্যাসিভ রেডের আগে আমরা কিছু তথ্য খুঁজে বার করতে চেয়েছি, কিন্তু কোনো কিছুই এত সহজে হয়নি। তাহলে আমরা 24 ঘন্টা এরিয়া 51 এ কাটাবো। আর এখানে বসে থাকা স্নাইপার কিন্তু আমাদেরকে দেখছে। আরে বন্ধু, তুমি কোথায়? আমরা তোমাকে খুঁজতে এসেছি। জানি না আমাদের এটা আমি করা দেখতে উচিত পেয়েছি। কিনা। তাহলে যেমনটা আমি বলেছিলাম, এই এরিয়া 51 এ এন্ট্রান্সে একটা ভয়ঙ্কর সাদা গাড়ি স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে, আর ওতে কোনো গেটও নেই। এটা সেরকম ব্যাপার নয়, তাই আমরা এরিয়া 51 এর অন্যদিকে যাব, যেখানে আশা করব স্নাইপার থাকবে না। ওই লাইনটাকে ক্রস করার অনুমতি নেই। আমার কাছে একটা এলিয়েন আছে, আর ও বলছে ওই দিকে ওর ভাই আছে। তোমার ভাই চুলোয় যাক। এটা আমাকে দাও, ঠিক এবার আছে। আমি যাচ্ছি। চলো যাও, মজা করো তাহলে। হ্যাঁ। 6 মাস পর আর $1000 দিয়ে দেখা করবো ভাই। নাও দেখো। এই যে দেখছেন এই রাস্তাটা, এটা আমাদেরকে নিয়ে যাবে এরিয়া 51 এর পিছনের দিকে গেটে। আমরা এই রাস্তাতেও যাব। এই রাস্তাটা লিটারালি শেষই হতে চাইছেন। আচ্ছা, গাড়িতে কতটা পেট্রোল আছে? হাফ ট্যাঙ্ক মতো আছে। দেখো, আমাদের কিন্তু ফাঁসিয়ে দিও না। হ্যাঁ, যদি ইউএফও পেয়ে যাই তাহলে তো আলাদা ব্যাপার। আরে গাইস, এ তো একটা এলিয়েন ডিয়ার। তাহলে আমরা এখন রয়েছি এরিয়া 51 এর বর্ডারে, আর আমরা এটা জানি না যে ওটা আদৌ কোনো হরিণ নাকি পলাতক এলিয়েন। আমার তো মনে হচ্ছে ওটা সত্যি এলিয়েন, ওটা এলিয়েনই। আর ও আমাদের দিকেই তাকিয়ে আছে। আরে এখানে আসুন দাদা, আমরা আপনাকে আপনার বাড়ি পৌঁছে দেব। দেখো, ওখানে সার্ভিলেন্সের জিনিসপত্র রাখা ওখানে আছে। অটোমেটিক গানস রাখা আছে। তোমরা তৈরি তো? হ্যাঁ, অটোমেটিক হ্যাঁ গান। ভাই, ওইদিকে একদম যাবে না। আমরা শুধুমাত্র 100 ফুট দূরে আছি এরিয়া 51 থেকে, আর অলরেডি আমরা একটা এলিয়েন দেখতে পেয়ে গেছি। আমি কি এর উপরে উঠতে পারি? আমি আমার এলিয়েন বন্ধুকে দেখতে চাই। আরে ও আরভির উপরে উঠছে। আমিও যেতে চাই। ক্রিসকে দেখো, ক্রিসও উপরে উঠতে চাইছে। তোমরা ওখানে এলিয়েনের পেছন দিকটা হালকা ঘুরতে দেখতে পাচ্ছ, আর ওটা হলো এরিয়া 51। ওখানে একটা আর্টিলারি ক্যানন রাখা আছে, যেটা খুব সহজেই যে কোনো গ্রহকে নষ্ট করে দিতে পারে। তুমি ওখানে বাইনাকুলার নিয়ে কেন বসছো না? সন্দেহ যে করে না, সেও সন্দেহ করে। এই সন্দেহ তো যে কেউ করে ফেলতে মনে পারে। হচ্ছে ও সন্দেহ হয়ে গেছে। তাহলে এটা হলো এরিয়া 51 এর পিছন দিকের এন্ট্রান্স। আমরা সত্যি এখানে এসেছি? আমরা শান্তির প্রতীক। আমরা ফ্রেন্ডলি। শুধু নিজের ভাইয়ের সাথে দেখা করতে এসেছি। আচ্ছা, ওই গেটের ব্যাপারে কিছু বলো তো। এরিয়া 51 এ একদম যাবে না। এরিয়া 51 এর কাছে তো যাবেই না। আমরা ট্রেন প্রফেশনাল। আর এলিয়েন সাইটোলজি। আমি তো শুধু হ্যাঁ। এক্সটি চ্যানেল দেখি, আর কিছুই ওটা না। ঘুরে গেছে। কে ঘুরলো? আরে ওই ক্যামেরাটা আমার দিকে ঘুরে গেছে, আমি ওখানে হাঁটছিলাম। আরে বন্ধু হ্যাঁ, দাঁড়াও, কি? এরকম কেন করছো? তাহলে ক্রিস ডান দিক ধরে হাঁটছে। দেখা যাক এটা ঘোরে কিনা। আরে ওটা আমার জন্য দাঁড়িয়ে আছে, ক্রিসের জন্য নয়। মনে রাখবে, গভর্নমেন্ট কিন্তু আমাদের মারতে চায় না। হয়তো। এত নার্ভাস হাসি আমি আজ পর্যন্ত শুনিনি, সত্যি। তাহলে এটা হলো এরিয়া 51। ওই যে ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা ওখানে সমস্ত নারুটো রানা জড়ো হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কাইলস থাকবে, আর ভয় না পেয়ে ওরা মাঝখান দিয়ে হ্যাঁ। যাবে। না না না, টাইলসকে আমি বলি তোমাদের দেওয়া সঙ্গে হবে। যাব না। আমি ক্র্যাকহেডদের সঙ্গে আমার তো আছি। মনে হয় না যে তুমি। ক্র্যাক হেডস ওই দিকে, ঘোড়ারা কিন্তু এমনি পেছনেই ওকে, থাকে। ঠিক তো আছে, আমি কাইলস তাহলে এই ওখানেই দিক দিয়ে থাকবো। যাবে, আর ক্র্যাক হেডস ওই দিক দিয়ে। আর তারপর আমরা ওদেরকে ক্ল্যাশ শট দিয়ে আঘাত করব, যা নারুটো তুমি কি এনার্জি তোমার দিয়ে বেল ভরা। এনেছো, যাতে সেটা এখানেই রেখে দিই আর তুমি রিস্পট হয়ে যাও। সেই জন্যই তো আমি আমার আর্মি ও, এনেছি ও ভাই। হ্যাঁ, ওটাই তো বেলও হ্যাঁ, আছে। যদি এটা কিছু বেশ হয়ে ভালো যায় হবে। তাহলে বন্ধুরা নিজেদের বেডেতেই শুয়ো, যাতে পুনর্জন্ম পেতে পারো। না ওকে। না, আমি এই জীবনেই খুশি। যদি ক্যাম্প করতে যাও তাহলে ক্যাম্প সেটআপ করি, কারণ ক্যাম্প সেটআপ তো করতেই হবে। আচ্ছা এরিয়া 51, আপনি কিছু মনে করবেন না তো এখানে ক্যাম্প করলে? হ্যাঁ, তাহলে ঠিক আছে, আমি ওখানে যাব না। যদি আশেপাশে। ক্যাম্প না করতে পারো তাহলে ওদিকে দেখো। আঙুল দেখিও না, যে হাত নিচে করো। ফার্স্ট মুভমেন্ট একদম করবে না, আর আঙ্গুল দিয়ে চ্যান্ডেলার, ইশারাও করবে অমন না। করো না, ওরা এটাকে ভুল হিসেবে দেখতে পারে। না, ওরা পকেটে হয়তো হাত দেবে না। নিজের ভাবতে হাত পারে উপরে যে তোলো। আমাদের কাছে আছে 49 ডেজ, যতক্ষণ না 1.7 মিলিয়ন নারুটো রানার এখানে না এসে পৌঁছয়। তা সত্ত্বেও আমি এখানে একটা লোকও দেখতে পাচ্ছি না। ওরা তো আমাদের মতো প্রস্তুতি নেয় না। হ্যাঁ, আমরা তো লুকোচুরি খেলার প্র্যাকটিস করছি। হ্যাঁ, যদি আমরা কাইলস হতাম তাহলে ওরা চিন্তা করতো, কেননা আমরা নারুটো রানার্স, তাই ওরা চিন্তা করবে না। দেখো দেখো, ওকে দেখো। চ্যান্ডেলার, ওখানে যেও না। এখানে কি ল্যান্ডমাইন আছে? আরে এক মিনিট বন্ধুরা, ওদিকে দেখো, ওটা কি? এদিকেই আসছে। দাঁড়াও, ওটা কে? ওটা কে আসছে? ও আরে ভাই, ও ও, ও চ্যান্ডেলার, এখন ফোন দেখার সময় নয়, আমাদের কেউ ধরতে আসছে। কি, কেমন আছেন? এই এমনি একটু দেখতে এলাম। আচ্ছা, আপনারা কি গভর্নমেন্টের জন্য কাজ করেন নাকি এমনি ঘুরতে না, এসেছেন? না। আমরা আমরা ব্ল্যাক শুধু মেল ছবি বক্স তুলবো আর- খুলছিলাম। আপনারাও কি নারুটো রানিংয়ে যাচ্ছেন, হ্যাঁ, ওটাই প্ল্যান আছে। নাকি আপনারাও খোঁজ খবর নিতে এসেছেন? আমরা এই জন্যই এসেছি, খোঁজ আমরা খবর শুধু করতে। এমনিও, হ্যাঁ। আমি কিন্তু এদের সাথে আসিনি। আমি আমার ভেগাসের বাড়িতে বিশ্রাম করছিলাম, ওরা আমাকে এখানে টেনে নিয়ে এলো। আপনারা যেহেতু মিমস সম্পর্কে জানেন, আপনাদের কি মনে হয় কোনটা ভালো আইডিয়া হবে, যে নারুটো রানারা ডান দিক দিয়ে যাবে নাকি বাঁ দিক দিয়ে যাবে, নাকি ওদের এই মাঝখান দিয়ে যাওয়া উচিত? কি জানি, দেখা যাক। আচ্ছা, যদি এটাই। আপনারা ওই স্টপ সাইনের ওদিকে যান, তাহলে বন্দুকে ভরা গাড়ি চলে আসবে আপনাদের সঙ্গে দেখা করতে। আমি বলতে চাইছি, যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা ওদিকে গিয়ে দেখতে পারেন। কাম অন। আমাকে তোমরা বলির পাঠা ভাবছো? ভিতরে গিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, 5 সেকেন্ড লাগবে।
গাইজ এখন অব্দি 1.7 মিলিয়ন নারুটো রানার এখানে আসেনি। আমরা নিশ্চয়ই করতে পারবো। আমরা একটা রামধনু দেখেছি আর একটা পলাতক এলিয়েনও দেখেছি। সত্যি ওটা ডাবল রেনবো ছিল, হ্যাঁ, খুব বড় খুবই বড় ছিল। ছিল ভাই, খুবই বড়। এটা ভালো জায়গা ক্যাম্প করার জন্য, তাই না? এখানে হ্যাঁ, দেখো আমাদের বন্ধুরা চলে যাচ্ছে। আমি কি এটা রাখতে পারি? ওনারা তো বাইও বললেন না। এটা কি করে হয়? কারণ ওই মেয়েটার নামটা এখনো ঠিক করে মুখস্থ হয়নি। আমি কি এটা রাখতে পারি? আমি কতগুলো আঙুল আমার পিঠের পিছনে লুকিয়েছি, বলো একটা না দুটো? তাড়াতাড়ি বলো। দুটো। তুমি এটা নিতে পারো। খুব ভালো। তোমরা জানো বন্ধুরা, এটা ইউএফওর পার্ট। চলো এটা পরীক্ষা করে দেখা যাক। তোমার মনে হয় এটা ইউএফওর পার্ট? তাহলে এটা কিসের পার্ট হতে পারে? কোনো আইডিয়া আছে তোমার? না। ওয়েল, আমরা তো এখন এটাকে আইডেন্টিফাই করতে পারিনি, তবে এটাকে ওপরে ছুড়লে এটা একটা ইউএফও হয়ে যাবে। চলো টেস্ট করে দেখা যাক বড়। তোমরা দেখলে এটা ওর মুখে লাগলো। তোমার মুখে লাগলো নাকি? হ্যাঁ, আর এবারে আমাকে টিটেনাসও নিতে হবে মনে হচ্ছে। আমাদের কাছে কি টিটেনাস ইনজেকশন আছে? চ্যান্ডেলার, আমি শুনেছি ওদের কাছে ব্যান্ডেজ আছে, যা ওদের কাছে গিয়ে চেয়ে নিয়ে এসো। ঠিক আছে। লোকেরা আজ পর্যন্ত পোলাইটলি জিজ্ঞাসাই করেনি, তাই হয়তো ভেতরে ঢুকতে দেয় না। হ্যাঁ, হয়তো ওরা জিজ্ঞাসা না করেই চলে যায়। কেউ কখনো এরিয়া 51 এ ঢোকার জন্য নম্রভাবে জিজ্ঞাসাই করেনি। চ্যান্ডলার সাহস থাকলে স্টপ সাইনে নক করে দেখাও। আমি সেটাই করতে যাচ্ছি, ও তো ওটাই বললো। করতে পারবে না। আমি শুধু ব্যান্ডেড আছে কিনা জিজ্ঞেস করব। আরে এখানে লেখা আছে 1 বছরের জন্য জেল হবে। দা লর্ড অফ রিংস এর চোখ তোমাকে কিন্তু দেখছে, লিটারালি বলতে গেলে তোমাকেই দেখছে। চ্যান্ডেলার, ওরকম হাত পা ছুড়ে নাচা বন্ধ করো। সব দিকে না নজর রাখছে, এমনকি আমার দিকেও। সোজা সরকারের মুখেতে। এই নাও দেখো। তা আমরা কি টেন্ট লাগাচ্ছি তাহলে? হ্যাঁ, চলো গিয়ে লাগাই। ও একটা কার আসছে। ও, এটা তো এদিকেই আসছে, আর ওটাতে এলইডি লাগানো আছে। ও মাই গড। ও গড, ও মাই গড, ও। আরে আমার তো খুব ভয় করছে। সবাই একদম ন্যাচারালি আরে অ্যাক্ট করো। শোনো, ভয় পেও না। চেঁচিও না। তুমি চেঁচাচ্ছ কেন? ও, আমি এটা তো একটা এখানে এর জিপ। ভেতরে লুকোতে এসেছি। তুমিও কি একই জিনিসের জন্য এসেছো? আরে এনার গাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আমার মনে হয় এটা আর আমাদের লাল জিপ সোজা ভেতরে ঢুকতে পারে। যদি আপনি কোনো ইনফরমেশন পান তাহলে আমাদের সেটা বলবেন, আমরা নারুটো রানাদের মধ্যে সেটা ছড়িয়ে দেবো, ঠিক আছে? ওকে, আমি ব্যাকআর্মের প্র্যাকটিস করছি, কিন্তু এটা দেখতেই সহজ। তোমার অভ্যেস হয়ে যাবে। শুধু নিজের সেন্ট্রাল গ্র্যাভিটি ঠিক রাখো, তাহলে তুমি গুলির থেকেও জোরে ছুটবে। আমরা ক্যাম্প করব, তো ও থ্যাংক ইউ। আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে। থ্যাংক ইউ গভর্নমেন্ট। আমি শুধু আমি কিছু তো দেখতে চাই। আপনি যে কোনো মুহূর্তে যা কিছু দেখতে পারেন। ঠিক আছে, আমরাও তাহলে বেরোই নাকি? এটা শুনেও মোটেও কিন্তু ভালো লাগছে না। ও ন, ওটা উপরে কি? ওটা কি কোনো তারা? ওই চকমকি আলোটা? ওটা খুবই ভয়ঙ্কর। ঠিক আছে, চলো ক্যাম্প করি। এটা একদম খুবই পারফেক্ট। ভয়ঙ্কর। এটা পারফেক্ট একদম। ওরা আমাদের জন্য লাইট জ্বালিয়ে দিয়েছে। এরা তো ইউটিউব ওনারা লাইট জ্বালিয়ে দিয়েছেন আর আমাদের জন্য কুকুরও পাঠাচ্ছেন আমাদের সাথে দেখা ও, করতে। ওই দেখো একটা র‍্যাবিট। জেক, যা ওটাকে ধরো। হয়তো কোনো পলাতক এলিয়েন। বানি, দাঁড়াও বানি। ও কোথায় যাচ্ছে? ও কিন্তু ঠিক ওখানেই আছে। ওখানেই আছে। ওখানে একটা গাড়ি আছে। ও মাই গড, ওর ওপর সাইরেন লাগানো আছে। আর ওই র‍্যাবিট ওটাকে ক্রস করতে যাচ্ছে। ধরো ওকে, ধরো। ও মাই গড! র‍্যাবিট যদি তুমি আর একটু এগো তাহলে 1 বছর জেল খাটতে হবে। তোমার সামনে পুরো জীবন পড়ে ওই আছে। দেখো, ও একদম ওটার নিচেই বসে আছে। 20 সেপ্টেম্বর অবধি দাঁড়িয়ে যাও আমার ভাই। আরে নিজের সেনাদের কথা ভেবে একটু তো দাঁড়িয়ে যাও। ও ভেতরে যাচ্ছে। যা, ও ভেতরে চলে যাচ্ছে। যদি এ যেতে পারে। ওই ফ্ল্যাশ করছে, ওটা কি জিনিস? ওখানে কার্স আছে আর সবকিছু ওইদিকেই যাচ্ছে। ভাই এটা তো ওয়াও, তোমরা কি কিছু শুনতে পেলে? এখানে সার্ভেলেন্স ফ্রগ আছে। ওয়াও। আমি ভেতরে গিয়ে কি একবার মায়ের সাথে কথা বলতে পারি? ওনাকে বলার ছিল যে আমি বেঁচে আছি। ও আবার নাচলো। ও নাচলো এরিয়া 51 এর সামনে। এখানে এভাবে নেচো না। তুমি কি এতে স্পষ্ট দেখতে হ্যাঁ, পাচ্ছ? পরিষ্কার দেখতে পাচ্ছি। ও বাহ, খুবই পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। এটা বেশ ইমপ্রেসিভ। কি? ও কি করে এত পরিষ্কার কি করে আমাকে বলো। দেখবে 5 বছর বাদে এরা এই ফালতু জিনিসটা দেখানোর জন্য টাকা নেবে। একটু ভাবো, 3000 বছর পরে এটা ডিক্লাসিফাইড হয়ে যাবে আর শুধুমাত্র আরে এটা তো আমাকে একদম ভয় পাইয়ে দিয়েছিল। আরে এটা তো হ্যাঁ, আমিও ভয় পেয়ে গেছিলাম। কি যে আরে হলো! তুমি কার লাইটস অন করে দাও। আরে ক্রিস, আমাকে ধরো। ওদের লাইট অফ করার কোনো তো কারণ আছে নিশ্চয়ই। নিশ্চয়ই ওরা স্কোপটা দেখে নিয়েছে। হ্যাঁ, ওরা হয়তো স্কোপটাকে দেখে নিয়েছিল। বলছি, আমি যদি আমার বড় ট্রাকটা নিয়ে আসি তাহলে আমি কি ওটা নিয়ে আসব? ওতে অনেক লাইট আছে, কিন্তু মনে হয় ওরা খুব টেনশনে পড়ে যাবে। ওটা সোয়াট ট্রাকের মতো দেখতে। আচ্ছা নিয়ে এসো, আমরা এখানেই অপেক্ষা করছি। তাহলে আমরা হাই কাউন্সিল মিটিং এই আরভিতে করছি।
এই লোকটা হয়তো আমাদের লুট করতে পারে, তাই না? হ্যাঁ, তুমি তো ওকে ডেকেছিলে। হ্যাঁ, আমি ডেকেছিলাম, আমার ভুল হয়েছে, এর জন্য আমি দুঃখিত। আর এখন আমি কি বা করতে পারি? আমাদের ওর সাথে থাকতেই হবে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা, যে আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করব নাকি না। চ্যানেলার, তুমি সিদ্ধান্ত নাও। দেখো চ্যানেলার, আমাদের জীবন এখন তোমার হাতে। আমরা ওখানে ওই পাহাড়টায় যেতে পারি, আমাদের কাছে টেলিস্কোপ আছে, আমরা পাহাড়ের উপরে উঠে দেখতে পারি। যদি কিছু দেখা যায় তো হয়তো যেতেও পারে, মানে যদি তুমি চাও। না, আমি এটা একদমই চাই না। আমি কিছু গাড়িকে এখানে দাঁড়াতে দেখতে চাই, আর ওরা আমাদের জিজ্ঞেস করবে, ইয়ো তোমরা এখানে কি করছো? আর আমি শুধু বলবো যে আমরা চ্যান্ডলার এখানে বলে ঘুরছিলাম। দিয়েছে ওইখানেই থাকবে। ঠিক ওখানে আছে এরিয়া 51, যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। চ্যানেলের ওখানে টর্চ মেরো না। এখানে আছে আমাদের টেন্টস। আমরা রাতটা এরিয়া 51 এর বাইরে এখানেই কাটাবো। আমরা এটাই দেখবো যে কোনো এলিয়েন ঢুকছে বা বাইরে আসছে কিনা। আমরা আপনাদের আপডেট দেব। আমি একটা এলিয়ান। কিন্তু আমি তো নই নাকি? আমরা এখানে প্রায় 1 ডজন লোক আছে, আর ওইদিকে যারা... তুমি কি আওয়াজটা শুনলে? কে ওখানে? আপনারা কি বলতে পারবেন যে আমার স্পেসশিপটা কোথায় আছে? ওটা ওখানে আছে, ওইদিকে 10 পা দূরে। থ্যাঙ্কস ব্রো। অলরাইট। ওটা কে ছিল? যাই হোক, যদি আমরা কোনো এলিয়েন দেখতে পাই আপনাদেরকে জানিয়ে দেব। আমরা এখানেই থাকছি, আমাদের লোক পেট্রোলিং করছে। ঠিক আছে বন্ধুরা, আমরা এরিয়া 51 এর সামনে আজকে ক্যাম্পিং করছি। এটা আমার ফ্যামিলিকে আমার শেষ মেসেজ। আমি যদি ফিরে না আসতে পারি তাই আই লাভ ইউ, আর বাই। ঠিক আছে বন্ধুরা, আমি এখন ঘুমোতে যাচ্ছি। আশা করব আজকে রাত্রে এলিয়েনের খাবার না হয়ে যায়। তুমি কি এলিয়ান বললে? এটা হলো ক্রিস, ড্রাগন ফ্লাই এর চোখ সমেত। আমি আর আমার সোনা এলিয়েন, এটা আমরা ঘুমোতে যাচ্ছি। আমি খুব ক্লান্ত। আশা করব একে কেউ চুরি করবে না। ক্যাট গার্লকে তো পেলাম না, কিন্তু আমি একটা এলিয়েন গার্লফ্রেন্ড পেয়ে গেছি। বেস্ট। আচ্ছা বন্ধুরা, আমি শার্ট পাল্টে নিয়েছি, আপনারাও কিনে নিন। যাই হোক, ছাড়ুন। এখন প্রায় 4:30 বাজে, আর ওইদিকে অ্যাকচুয়ালি একটা পাহাড় আছে, আর আমরা ওই পাহাড়ের উপরে যেতে চাই, যাতে আমরা দেখতে পাই যে এরিয়া 51 এর ভিতরে কি আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই পাহাড়ে উঠতে গেলে বহু যুগ কেটে যাবে, আর সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি উঠে গেছি, প্রায় 4:30 বাজে, যাতে আমরা পাহাড়ে ওঠা শুরু করতে পারি আর দ্রুত আমাদের কাজ শেষ করতে পারি। চ্যানেলার, ওঠো, 4:30 বেজে গেছে, চলো পাহাড়ে উঠতে হবে। আমরা কোথায় আছি? এরিয়া 51। আরে হ্যাঁ, ঠিক আছে, চলো যাওয়া যাক। তো ওনারা সব লাইট জ্বালিয়ে দিয়েছেন, আর এবারে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছে। ঠিক আছে, চলো এদেরকে গুড বাই বলি। ও মাই গড, আরে এখানে ব্রকলি পড়ে আছে। এখানে কেউ এসেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোর 4:45 বাজে। ওইখানে হচ্ছে ওই পাহাড় যেটাতে আমরা ওঠবার চেষ্টা শুরু করব। আমাদের কাছে একটা টেলিস্কোপ আছে যেটা দিয়ে ভিতরে কি হচ্ছে দেখব। আমরা এটাই করতে চলেছি। ঠিক আছে, শুরু করা যাক। তাহলে তোমরা কি ওই পাহাড়টা দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমরা ওটার উপরে ওঠার চেষ্টা করব। আমাদের কাছে আছে টেলিস্কোপ যেটা দিয়ে এরিয়া 51 এর ভিতরে কি হচ্ছে আমরা দেখব। আমরা একটা অফ রোডিং জিপ রেন্টে নিয়েছি যাতে আমরা ওই পাহাড়ের উপরে উঠতে পারি। তাহলে এটা সাকসেসফুল হওয়া উচিত। কি দারুণ পদ্ধতি নিজের টাকা খরচ করার, তাও আবার জিপের ওপর, যাতে এরিয়া 51 এ উকিঝুঁকি মারতে পারে। আমরা আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি। ওয়াও, গাছে মেরে দিয়েছি। চ্যান্ডেলার প্রায় পাগল হয়ে গেছে। সরি গোপ্রো। আমরা ওখানে উঠতে চলেছি। যদি আমরা আমাদের টেলিস্কোপ নিয়ে উঠতে পারি তাহলে ওই এরিয়া 51 এর ভিতরে কি হচ্ছে দেখতে পারবো। তোমার পায়ে কি ব্যথা করছে? তুমি কি জানতে চাও এর থেকে বেশি ব্যথা কিসে হয়? এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে কিছু না জানার। আমি সবই বিশ্বাস করে নেবো আমাদের গভর্নমেন্ট যা বলবে। আমার না। পা ব্যথা করছে। আমরা ইউএফও দেখবই। আমাকে কেন এসবের মধ্যে টানো বলো তো? চ্যানেলার, আমরা এই ইউএফও কে খুঁজে বের করব। চলো। আমরা মেকআপ ইউটিউবার্স কেন হয়ে যাই না? জেমস চার্লসকে এসব কিছু করতেই হয় না, তাই না? এরকমও কিছু ইউটিউবার্স আছে যারা মাইনক্রাফটসে এরকম করে আর আমাদের থেকে বেশি টাকা উপার্জন করে। আমরা অন্য কোনো ভাবে উঠতে পারি না? এখানে ঢাল বড্ড বেশি ঢাল এখানে। ওহ, হে ভগবান, আমাদেরকে ও বাঁচাও। মাই গুডনেস। তুমি শুধু ফোর্টনাইট ইউটিউবার্স বানাতে চাও? তাড়াতাড়ি শেষ করি চলো। দেখো আমি প্লসিং করছি। বিউটিফুল। এরিয়া 51টা কোথায়? ওপরে পৌঁছলে হয়তো দেখতে পাবো। এইদিকে? আরে এটা তো দেখে আমার প্রথম মনে হয়েছিল সাপ। তোমাকে ম্যাডাম জেরোনিকে অবশ্যই পাহাড়ের উপরে আনতে হবে। ওটা হোলস রেফারেন্স। তুমি কি একজন মিম লর্ড ক্রিস? হ্যাঁ, সেটা তো আমি বটেই। এখন তুমি সব মিমস গুলো সম্পর্কে ভাবো যেগুলো তুমি বানাবে এলিয়েন দেখার পর। আরে এখানে একটা বার্গার আছে আর গাছে বাঁধা আছে, মনে হচ্ছে ফ্রেশ। কি সুন্দর ভিউ, বাহ। হ্যাঁ, ওই দেখো, আমরা সত্যি মাইলের পর মাইল দেখতে পাচ্ছি। ভাই, এরা এলিয়েনদের আমাদের থেকে লুকিয়ে রাখতে সত্যিই পারদর্শী। যেরকমটা আপনারা দেখছেন, ওখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে যেখানে ক্যামেরা লাগানো আছে যেটা আমাদের উপরে নজর রাখছে। ওনারা জানেন আমরা খোঁজ খবর করছি, অর্থাৎ আমরা ঠিক জায়গাতেই এসেছি বয়েজ।
তুমি সত্যি কিছু দেখতে পাচ্ছ? ও মাই গড, তুমি দেখলে? আমরা দেখতে পেয়েছি। একটু যদি দেখতে এটা দাও দেখা আমাকে। অতটা সহজ নয়। এটা পাগলামো নয়? এত খালি জায়গা আর এই সমস্ত পাহাড় একটা বেসকে বাঁচানোর জন্য। কি ওখানে কি আছে? 20 সেপ্টেম্বর আমরা আমাদের উত্তর পেয়ে যাবো বয়েস। ঠিক আছে বন্ধুরা, আমরা এরিয়া 51 এইটুকুই উঁকিঝুঁকি মারতে পারলাম। আশা করবো আপনারা মজা পেয়েছেন। মনে রাখবেন 20 সেপ্টেম্বর।